না জানি আমার থুতু নিজে গিলার ফলে আমার রোজা ভেঙে যায়, রোজা যাতে ভঙ্গ না হয়, আল্লাহর হুকুম যাতে লঙ্ঘন না হয়, সেজন্য আমি থুতুটা পর্যন্ত গিলছি না। একটা ছোট বাচ্চা মানুষ রোজা রাখছে, অনেক কষ্ট হচ্ছে, তারপরও সে কি করে না? তারপরও সে রোজা রেখে চাইলে ছোট মানুষ অনেক ফাঁকি ঝুঁকি আব্বা আম্মাকে দেয়, মুরব্বীদেরকে, বড় ভাই বোনকে দেয়, কিন্তু রোজা রেখে সেও কি করে না? পানাহার করা তো অনেক পরের কথা, একটু পরপরই দেখবেন পিচ্চি পোলাপান রোজা রাখলে থুতু ফেলে। খেয়াল করছেন? বেশি নিয়ে এসে বারবার থুতু ফেলে। গ্রাম অঞ্চলে হলে বাড়ি থেকে বের হয়ে কেবল থুতু ফেলতে থাকে। কেন থুতু ফেলে? যদি থুতুগুলা ভিতরে চলে গেলে রোজা ভেঙে যায়। তাকওয়ার লেভেলটা দেখেন, আল্লাহর ভয়ে কতটা সে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করছে, কসরতটা দেখেন। সিয়াম কিভাবে মানুষকে মুত্তাকি বানায় দেখেন, যে সে থুতু ফেলছে, অথচ থুতু গিললে তার রোজার কোনো ক্ষতি হবে না, তারপরও সে থুতু ফেলছে। কেন? কারণ সন্দেহ হয়, না জানি আমার থুতু নিজে গিলার ফলে আমার রোজা ভেঙে যায়, রোজা যাতে ভঙ্গ না হয়, আল্লাহর হুকুম যাতে লঙ্ঘন না হয়, সেজন্য আমি থুতুটা পর্যন্ত গিলছি না। ঠিক না ঠিক? অনেক সাধারণ মানুষ, শুধু বাচ্চারা না, বড়রাও দেখা যায় যে একটু পরপর থুতু ফেলছেন, অযথা থুতু ফেলছেন। যদিও শরীয়তে থুতু ফেলতে নির্দেশ করে নাই, থুতু গিললে কোনো অসুবিধা নেই, রোজাদার ব্যক্তি নিজে থুতু নিজে দেয়, কিন্তু তিনি তারপরেও ফেলছেন। কেন? কারণ যাতে তার রোজার কোনো ক্ষতি না হয়। আল্লাহু আকবার। এটাই হলো তাকওয়ার ট্রেনিং, এটাই হলো তাকওয়ার প্রশিক্ষণ, যে তুমি অনেক কিছু করতে পারো। চাইলেই তুমি একজন দোকানি কাস্টমারকে ঠকাতে পারো, চাইলেই তোমার স্টকে থাকা তেলের বোতলগুলোকে পেছনে সরিয়ে ক্রাইসিস সৃষ্টি হওয়ার পর বের করে ডবল দামে বিক্রি করতে পারো, চাইলেই তুমি একটা ফাইল আটকিয়ে কিছু টাকা উপার্জন করতে পারো, চাইলেই তুমি তোমার প্রতিপক্ষকে অন্যায়ভাবে হলেও সাইজ করে দিতে পারো, চাইলেই তুমি অনেক কিছু করতে পারো। যুবক, চাইলেই তুমি মোবাইলে হারাম জিনিস দেখতে পারো, কেউ নাই আশেপাশে, চাইলে তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু তোমার রব তোমাকে দেখছেন, তিনি এটা হারাম করেছেন, তিনি এটা নিষেধ করেছেন। এই যে অন্যায়ের প্রতি টান থাকবে, অন্যায় করার সুযোগও হাতের কাছে থাকবে, তারপরও করব না, এই সুপ্ত এক চেতনার নাম হলো তাকওয়া। সুপ্ত এই চেতনার নাম কি ভাই? তাকওয়া। সিয়াম আমাদেরকে পিপাসার্ত হওয়ার পরও পানি হাতের নাগালে আছে, কেউ দেখছেও না, তারপরেও খেতে বারণ করছে। সিয়াম শব্দের অর্থই হলো বিরত রাখা। সিয়াম বা সোম শব্দের অর্থ কি? এই শব্দের অর্থই হলো বিরত রাখা। আমাদেরকে বিরত রাখছে কোত্থেকে? আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে। তো এই যে আমি পানাহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখছি, দূরে সরিয়ে রাখছি, এর মাধ্যমে হারাম থেকে নিজেকে সরিয়ে রাখা, লোভনীয় বিষয়ের হাতছানি থেকে নিজেকে দূরে সরার, আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকার এক ট্রেনিং